এই ক্লাসটিতে তোমরা খুবই সহজভাবে দশমিক থেকে অক্টাল সংখ্যার রূপান্তর শিখতে পারবে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ আকারে উভয় ক্ষেত্রে। তো আমি একেবারেই ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই দেবো, জাস্ট একটু মনোযোগ সহকারে ক্লাসটি করলে কিন্তু পারবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা মনে রাখবে, সেটি হচ্ছে দশমিক সংখ্যা থেকে দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে আমরা যেই সংখ্যায় যাব সেই সংখ্যার বেস দিয়ে কাজ করব। পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করব, ভগ্নাংশ থাকলে গুণ করব। তো কিভাবে ভাগ করতে হয়, কিভাবে গুণ করতে হয়, এই নিয়মটাই তোমার জানা উচিত। আর এই নিয়মটা জানলে তখন দশমিক থেকে শুধু অক্টাল না, যে কোনো সংখ্যায় প্রকাশ করতে বললে কিন্তু তুমি পারবে। তো আমরা জানি অক্টালে বেজ হচ্ছে 8, অর্থাৎ এখানে 8 দিয়ে কাজ করতে হবে। তো আমি এখানে উদাহরণস্বরূপ দুটি লিখে রাখছি, 75 আর হচ্ছে 67.29। তো পরীক্ষায় যে এটা দিয়ে প্রশ্ন আসবে এমন কোনো কথা নাই, মানে তোমরা যেন আইসিটি প্রশ্ন আসে না, তবে এই দুটি তুমি বুঝতে পারলে হুবহু না আসলেও পারবে। ওকে, আচ্ছা। আর যদি কেউ আমার কাছে আইসিটি পড়তে চাও, মানে আইসিটি দুশ্চিন্তা আছে বা সর্বোচ্চ নম্বর পেতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। বিশ্বাস করো, তোমার আইসিটিতে সমস্যা থাকবে না। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনে পড়তে পারবে, মাসিক কোনো বেতন নাই। আর ঢাকার মধ্যে যদি কেউ থাকো, ফার্ম গেট এলাকায় আমার ফার্ম গেটে কোচিং আছে, সেখানে সরাসরি তোমরা এসে পড়তে পারবে। তো যে কোনো প্রয়োজনে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও। আমরা ক্লাসে ফিরে আসি। বলছিলাম আজকের ক্লাসে খুবই সহজভাবে আমরা দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় যাব। তো প্রথমটা হচ্ছে 75 দশমিকে দেওয়া আছে, আমরা অক্টালে যাব। আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র সেই সংখ্যার বেস দিয়ে কাজ করতে হয়, পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করতে হয়। অর্থাৎ 8 দিয়ে আমরা 75কে ভাগ দিব। এবার তুমি বলো 8 75-এর মধ্যে কতবার যায়, মানে 8-এর ঘরে নাম তো তোমার পড়তে হবে। তো 8 75-এর মধ্যে কতবার যায়? 8 নং 72, 8 10-কে 80, 10 দিলে বেশি হয়ে যায়। তাহলে আমরা জানি বেশিটা নেওয়া যাবে না, সমান অথবা কাছের কমটা। তাহলে কয়বার যায়? 9 বার। 9 দুগুণী মানে 8 নং 72 আছে 75। তাহলে ভাগশেষ হচ্ছে কত? ভাগশেষ হচ্ছে 3। এরকম টান দিয়ে 3 লিখবা। এই 3 কিভাবে বের করছে এটা কি বুঝতে পারছো? মানে 8 75-এর মধ্যে 9 বার যায়, 8 নং 72, ওই 75 থেকে সেই 72 বাদ দিলে হয় 3। তো বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে ভাগশেষ। আমরা আবার ভাগ করব, যে 8 9-এর মধ্যে কতবার যায়? একবার যায়, কারণ 8 8, 8 দুগুণে 16, 2 দিলে বেশি হয়ে যাচ্ছে, একবার। তো 8 8 আমরা নিছিলাম 9-এর মধ্যে, তাহলে এখানে ভাগশেষ হচ্ছে 1। বুঝতে পারছো ভাগশেষ 1 কিভাবে বের করছি? ওই যে 8 8, 9 থেকে 8 বাদ দিলে। আবার ভাগ, কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না আসবে। 8 1-এর মধ্যে কি যায়? যায় না, কারণ 8 হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট। এমন পরিস্থিতি হলে ভাগফল হয় শূন্য, আর এখানে যা থাকে তাই হলো ভাগশেষ। এখানে যা থাকে তাই হচ্ছে ভাগশেষ। মনে রাখবা, বড় সংখ্যা কখনোই ছোট সংখ্যার মধ্যে যায় না। এমন পরিস্থিতি হলে ভাগফল হবে শূন্য, আর এখানে যা থাকবে সেটি হবে ভাগশেষ। নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে 113। কিসে পেয়ে গেলাম? অক্টাল সংখ্যায়। তো এই হচ্ছে হলো দশমিক থেকে অক্টাল সংখ্যায় যাওয়ার সিস্টেম। এখন এখানে যদি ধরো অক্টালের বেস পরিবর্তন করে, ধরো উদাহরণস্বরূপ এখানে তোমাকে বললো যে বেস 9, বেস 9 দিল। অনেক শিক্ষার্থী আছে যারা মুখস্থ করে বা না বুঝে অঙ্ক করে, তারা এই বেস 9 দেখলে হাও তুচু করে চিল্লাবে, স্যার ছাপায় ভুল উঠছে, ছাপায় ভুল উঠছে। আর যারা মেধাবী শিক্ষার্থী, তারা বেজ এই 9-এর উপর ভিত্তি করে অঙ্ক করে দিয়ে চলে আসবে। কারণ নিয়ম তো এক, দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়া সূত্র সেই সংখ্যার বেস দ্বারা ভাগ পূর্ণ সংখ্যা থাকলে। তাহলে এবার যদি 9 থাকতো, তাহলে এখানে তুমি 9 দিয়ে দিয়ে ভাগ করতে। সিস্টেম কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা। এবার আমরা পরেরটা চলে যাই, ভগ্নাংশটা কিভাবে করব। ভগ্নাংশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ভগ্নাংশ হচ্ছে 67.29। 67.29 আমি যদি এটাই যাই, দেখো 67.29 আমি এখানে লিখে রাখি। সরি, আর দেখো একটু 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 মনোযোগ থাকো, অবশ্যই বুঝতে পারবে। ভগ্নাংশ আকারে আসলে কি হবে? 29 ছিল, তাই না? কিসে ছিল এটা? দশমিকে। যেটা বলছে কিসে? অক্টালে। তো আমরা জানি পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করতে হয়, ভগ্নাংশ থাকলে গুণ করতে হয়। তাহলে আমরা প্রথমে হচ্ছে ভাগ করব। কাকে ভাগ করব? পূর্ণ সংখ্যাকে। কত দিয়ে ভাগ করব? ওই যে অক্টালে যেতে বলছে, অক্টালে বেজ হচ্ছে 8, 8 দিয়ে ভাগ করব। তো 8 67-এর মধ্যে কতবার যায়? 8-এর ঘরে নামতা, 8 8 64, 8 নং 72। এবার 9 দিলে বেশি হয়ে যাচ্ছে, 9 দেওয়া যাবে না, 8 দিব। তো 8 নং মানে 8 8 64 আছে 67, এবারও ভাগশেষ 3। কিভাবে 3 বের করতে করছে বুঝতে পারছো? 8 8 64, 67 থেকে 64 বাদ দিয়ে
আবার ভাগ কত দিয়ে? ওই 8 দিয়ে। 8 8 এর মধ্যে কতবার যায়? একবার যায়। 8 অক্কে 8 আছেও 8। এইবার ভাগ শেষ হচ্ছে শূন্য, কারণ 8 থেকে 8 বাদ দিলে শূন্য হয়। আবার ভাগ 8 কে 1 এর মধ্যে যায় যায় না, কারণ 8 বড় 1 ছোট। এমন পরিস্থিতি হলে ভাগফল শূন্য হয়। এখানে যা থাকে তাই ভাগ শেষ। নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে আমরা পূর্ণ সংখ্যার অ্যান্সারটা পেয়ে গেলাম 103 পয়েন্ট। আচ্ছা, এবার ভগ্নাংশটা আমরা বের করবো। ভগ্নাংশ দেখতে পাচ্ছি 29। এই 29 কে আমরা কত দিয়ে গুণ দিব? এই 29 কে আমরা গুণ দিব হচ্ছে 8 দিয়ে। কেন 8 দিয়ে গুণ দিব? ওই যে দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র, সেই সংখ্যার বেস দিয়ে কাজ করতে হয়। পূর্ণ সংখ্যা থাকলে ভাগ, ভগ্নাংশ থাকলে গুণ। এবার অনেক শিক্ষার্থী তোমরা বলতে পারো যে স্যার সরি যে স্যার আমরা গুণ পারি কিন্তু ভগ্নাংশের গুণ পারি না। ভগ্নাংশের গুণ তোমার পারা লাগবে না, তুমি নর্মালি গুণ করো। 29 কে 8 দিয়ে গুণ করো। 8 নং 72, 72 এর 2, হাতে 7, 8 দুগুণী 16 আর 7 হচ্ছে 23। কত? 23। আচ্ছা, এখানে 29 কে যদি তুমি 8 দিয়ে গুণ করো 232 হয়। আমরা দেখতে পাচ্ছি 2 সংখ্যার আগে পয়েন্ট আছে, ঠিক তুমিও 2 সংখ্যার আগে পয়েন্ট দিবা, গুণ হয়ে গেল, ভগ্নাংশের গুণ হয়ে গেল। তাহলে এখানে গুণফল হচ্ছে 2.32। এর অর্থ হলো ভগ্ন এই পয়েন্টের আগে যেটি থাকে সেটিকে বলা হয় পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে 2, আর পয়েন্টের পরে যেটা থাকে সেটা হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ 32 হচ্ছে ভগ্নাংশ। এই জায়গায় একটা প্রশ্ন মাঝে মাঝে তোমাদের পরীক্ষা আসে সৃজনশীলের কতে, যে র্যাডিক্স পয়েন্ট কাকে বলে? র্যাডিক্স এই যে পয়েন্টটা না, এই পয়েন্টের নাম হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। অর্থাৎ উত্তর যদি কতে আসে এইভাবে লিখে দাও সহজ ভাষায়, যে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যার মাঝে যে চিহ্ন বসে তাকে র্যাডিক্স পয়েন্ট বলে। কি বলছি বলতো? পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যার মাঝে যে চিহ্ন বসে তাকে র্যাডিক্স পয়েন্ট বলে। আচ্ছা, এবার একবার আমরা গুণ করলাম। তোমার প্রশ্ন, স্যার কতবার গুণ করব? তুমি সারাদিন গুণ করলে শেষ হবে না, তবে আমরা সর্বোচ্চ 3বার গুণ করলে যথেষ্ট। আচ্ছা, আবার গুণ করব। 32 গুণ ওই 8 দিয়েই। 8 দুগুণী 16 6, হাতে 1, 8 24 আর 25। কয় সংখ্যার আগে পয়েন্ট? 2 সংখ্যার। আমরা 2 সংখ্যার আগে পয়েন্ট দিলাম। তো পয়েন্টের আগে যেটা থাকে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পয়েন্টের পরে যেটা থাকে সেটা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আবার আমরা গুণ দিব ওই 8 দিয়ে। সর্বোচ্চ 3বার গুণ করব। আচ্ছা, গুণ করো। 6 48 এর 8, হাতে 4, 5 40 আর 4 44। আচ্ছা, কয় সংখ্যার আগে পয়েন্ট? 2 সংখ্যার। আমরা 2 সংখ্যার আগে পয়েন্ট দিলাম। তো পয়েন্টের আগেরটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, পয়েন্টের পরেরটাকে বলা হয় ভগ্নাংশ। এই 48 কে তুমি আবার 8 দিয়ে গুণ দাও, আবার গুণ দাও, আবার গুণ দাও, আসতেই থাকবে। আমরা কতবার গুণ করব? এতবার দরকার না, সর্বোচ্চ 3বার। তো মনে রাখবা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে সাজিয়ে লিখতে হয়, আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে সাজিয়ে লিখতে হয়। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 224। আশা করি বুঝতে পারছো। তো কিভাবে দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা থাকলে প্রকাশ করতে হয়, আশা করি বুঝতে পারছো। এরপরে যদিও তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার এই আইসিটি কোর্সে ভর্তি হইতে পারো। আর বিশ্বাস করো, আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার বোর্ড পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখাই তোমাদের একটা জিনিস। এই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক তোমরা এইভাবে ক্লাস পেয়ে যাবে। মানে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো আইসিটি বইয়ের বেসিক ক্লাস লিঙ্ক আকারে তোমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আমি সাজিয়ে দিব। এমসিকিউ সাজিয়ে দেবো, সিকিউ সাজিয়ে দেবো। এগুলো রেকর্ড ক্লাস। রেকর্ডের পাশাপাশি কন্টিনিউ প্রতিদিন বোর্ড পরীক্ষা পর্যন্ত লাইভে যেরকম লাইভ ক্লাস হবে, আমি লিঙ্ক পাঠাবো। তো এইভাবে হচ্ছে তোমার মানে যতদিন পর্যন্ত আইসিটি পরীক্ষা শেষ না হবে ততদিন পর্যন্ত আমি গাইড করবো। বিশ্বাস করো, তোমার আইসিটিতে কোনো সমস্যা থাকবে না এবং সর্বোচ্চ নাম্বার পাবে। তো যেটি বলছিলাম, বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দেও। তো ঠিক আছে, ভালো থেকো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।